আচ্ছা, তোমার সাথেও কি কখনো এমন হয়েছে তুমি কোনো জায়গায় আড্ডা মারতে গেছো কিন্তু সেখানে তোমার কথার কোনো মূল্য নেই, সবাই তোমাকে এড়িয়ে যাচ্ছে, তোমার কাছের খুব বন্ধু বা আত্মীয় তোমার অবস্থা দেখে তোমাকে অবহেলা করছে, তোমার মেসেজের কেউ রিপ্লাই ঠিকঠাক দিচ্ছে না, তোমার স্বপ্নের কথা শুনলে সবাই হাসাহাসি করছে, আর এই সব দেখে তখন খুব খারাপ লাগে, তাই না? তখন নিজেকে খুব ছোট মনে হয়, বুক ফেটে কান্না বেরিয়ে আসে, মনে হয় আমি কি সত্যি এতই ফালতু? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি তোমাকে শেখাবো কি করে এই অবহেলাটাকে অস্ত্র বানিয়ে এমন কিছু করতে হবে যা সেই অবহেলা করা মানুষদের চোখ কপালে উঠে যায়। নমস্কার বন্ধুরা, ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। দেখো বন্ধুরা, তোমাকে আজ সবাই অবহেলা করছে তার মানে এই না যে তুমি দুর্বল। সবাই তোমাকে তোমার বর্তমান পরিস্থিতি দেখে বিচার করছে, আর এটাই হচ্ছে তোমার কাছে সবচেয়ে বড় সুযোগ। মানুষ যখন তোমাকে পাত্তা দিচ্ছে না তখন তোমার কাছে দুটো রাস্তা থাকবে। প্রথম রাস্তা, কেউ আমাকে পাত্তা দিচ্ছে না এই ভেবে চোখের জলে কান্না ভাসিয়ে দিবে, নিজেকে ভাগ্যহীন বলে ডিপ্রেশনে চলে যাবে। আর দ্বিতীয় রাস্তা হচ্ছে এই অবহেলাটাকে মনের মধ্যে জেদ আগুন নিয়ে তোমাকে জমিয়ে রাখতে হবে, কিন্তু এই আগুন রাগ বা প্রতিশোধের জন্য না, নিজেকে বদলে দেওয়ার জন্য। আজ একটা কথা তুমি মনের মধ্যে গেঁথে নাও, যেখানে তোমার অবহেলা হচ্ছে সেই মানুষদের কাছে গিয়ে ঝগড়া করতে যাবে না, সেই মানুষগুলোর কাছে গিয়ে বড় বড় কথা বলতে যাবে না, কারণ সেই মানুষগুলোর কাছে তোমার কোনো যোগ্যতা নেই, তোমার যোগ্যতা হচ্ছে শুধু তোমার পজিশনে। তাই সেই মানুষগুলোর থেকে তুমি নিজেকে গায়েব করে নাও, আন্ডারগ্রাউন্ড করে নাও। তাহলে এখন প্রশ্ন হলো, আড়ালে এমন কি করলে যেটা সবাই চমকে যাবে? এটা খুব সহজ উত্তর। যখন মানুষ সবাই রাত্রে ঘুমাবে তখন তোমাকে কাজ করতে হবে। যখন সোশ্যাল মিডিয়ায় মানুষ স্ক্রল করে করে ভিডিও দেখে সময় নষ্ট করবে তখন তোমাকে নিজের স্কিলের উপরে ডেভেলপ করতে হবে। যদি তুমি স্টুডেন্ট হও তাহলে অন্তত 6 মাস তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিয়ে নিজেকে দরজায় বন্ধ করে নাও এক ঘরে। ঘন্টার পর ঘন্টা সেই পড়ার টেবিলটাকে তুমি যুদ্ধ বানিয়ে নাও। তুমি কি করছো যাতে তোমার বাবা মাও না বুঝতে পারে যে আমার ছেলে কি করছে, ঘরের বাইরে কোনো সম্পর্কই রাখো না। যদি তুমি সফল হতে চাও তাহলে তোমাকে আড়ালে এমন কিছু করতে হবে, যেমন তুমি কোনো কোডিং করতে পারো, ফ্রিল্যান্সিং করতে পারো, ভিডিও এডিটিং করতে পারো, বিজনেস করতে পারো, যে কোনো জিনিস যাই করো অন্তত তোমার থেকে বেস্ট যাতে আর কেউ না হতে পারে। একটা কথা মনে রাখবে, জঙ্গলের বাঘ কিন্তু শিকার করার আগে সে একটা ঝোপে ঝাড়ালে বা গাছের গোড়ায় সে আড়ালে চুপচাপ বসে থাকে যতক্ষণ না সে শিকার করে, কিন্তু যখনই সে লাফ মেরে শিকার করে তখন সেই শিকারী আর পালাবার সুযোগ পায় না। আমরা সবাই জীবনে একটা অনেক বড় ভুল করি, যখনই আমরা কিছু শুরু করতে যাই তখনই আমরা সবাইকে জানিয়ে দিই। কীভাবে জানিয়ে দিই? আজ আমি জিম শুরু করলাম, আমার বডি বিল্ডিং হওয়ার খুব ইচ্ছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে জানিয়ে দিলাম। আজ আমার বই পড়তে ইচ্ছা হচ্ছে, আমি কিছু করতেই চাই তাই জন্য বই পড়েছি, সবাইকে জানিয়ে দিলাম। যখনই তুমি কিছু শুরু করতে যাচ্ছ বা তোমার আগামী দিনের ভবিষ্যৎ কি হবে, যখনই তুমি এটা মানুষের সামনে আলোচনা করবে আর সেই আলোচনাটা যখন খারাপ প্রস্তুতি নিয়ে তোমার কানেই আসবে না, তখন তুমি সেই কাজটার প্রতি আর এনার্জি পাবে না, তখন তোমার আর কাজ করতে ইচ্ছা হবে না, তখন তোমার স্বপ্নটা সস্তা হয়ে যাবে। এমন কিছু করো যাতে তোমার বাবা মা ছাড়া কেউ না জানতে পারে, অন্তত দরকার পড়লে বাবা মাকেও বলো না, শুধু এইটুকু বলবে যে আমি কোনো খারাপ কাজ করছি না, আমি খুব ভালো কাজ করছি, আমাকে এখন নিজের মতো করে কাজ করতে দাও। আর এই জিনিসগুলো যাতে না করতে হয় তাই জন্যই তোমাকে চুপচাপ আড়ালে কাজ করতে হবে, নিজের স্বপ্নের কথা নিজের মধ্যেই রাখতে হবে, নিজের পরিশ্রম নিজের ঘামের গন্ধ যেন তোমার সেই ঘরের চার দেওয়ালের মধ্যেই থাকে, ঘরের বাইরে কারোর সাথে কোনো সম্পর্ক রাখো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন জীবন যুদ্ধকে। যখন তুমি আড়ালে কোনো পরিশ্রম করছো কাউকে না জানিয়ে, তখন তোমার মধ্যে থেকে একটা এমন এনার্জি আসবে যেটা তোমাকে, ওই এনার্জিটাই তোমাকে আগিয়ে নিয়ে যাবে। আর যারা তোমাকে অবহেলা করছে তাদেরকে অন্তত মনে মনে ধন্যবাদ দিবে তখন যখন তোমার মনের মধ্যে সে আগুনটা সফলতায় পরিণত হবে। কারণ যারা তোমাকে অবহেলা করেছিল তাদের অবহেলাতে আজ তুমি যখন সাকসেসফুল হয়ে যাবে, তখন সেই অবহেলা মানুষগুলোই তখন তোমার সাথে সেলফি নেওয়ার জন্য ভিড় ভেঙে তাড়াহুড়ো করে তোমার কাছে আসবে, তখন তুমি একটা মুচকি হাসি হাসি দিয়ে তাদেরকে একটা জবাব দিবে। তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো,
ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।